চকমরিচা অমর সংঘ ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার ভাঙড় ২ নম্বর ব্লকের মরিচা এলাকায় চকমরিচা অমর সংঘ ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি তথা চালতেবেড়িয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কনভেনার রাজ্জাক খান বলেন, আমরা প্রতি বছর দুটি করে খেলা দিই, একটি ছোট করে আর একটি বড় করে। এটা ছোট খেলা হচ্ছে। আগামী নভেম্বর মাসের দিকে দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট দেওয়া হবে, যার প্রথম প্রাইজ ৮০,০০০ ও সেকেন্ড প্রাইজ ৭০,০০০ টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 20+। বড় খেলা হয়, তার আগে একটা ছোটো খেলা হয়। সেক্ষেত্রে আমাদের ১২,০০০ আর ১০,০০০ প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড। এবং আমরা নভেম্বরের ২৪শে নভেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পার্টির কমিটি বসে সিদ্ধান্ত নিয়েছি, আমরা ২৪শে নভেম্বর এখানে দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট হবে। যে খেলাটা আমাদের এখানে কখনো আমরা করতে পারিনি, সেটা আগামী দিনে আমরা করার প্রতিশ্রুতি নিয়েছি এবং সেইটাও আমরা আগাম জানিয়ে দিচ্ছি। কারণ সেটা ৭০,০০০ আর ৮০,০০০ ফার্স্ট প্রাইজ থাকবে, ৭০,০০০ সেকেন্ড প্রাইজ থাকবে। আমরা রীতিমতো সেটাও আপনাদের মাধ্যমে ঘোষণা করি। আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান? চলে আসুন A to Z কার ওয়ার্কশপে। সব ধরনের 4 চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ, এসির কাজ, ডেন্ট, পেইন্ট, সার্ভিস, ওয়াচিং, পলিশ এবং নতুন গাড়ির ডেকোরেশন করা, পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয়। কলকাতা বা নিউ টাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন। ঠিকানা ভাঙড়ের হাতিশালা 6 লেন K1 বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই। যোগাযোগ করুন 9832362414 নম্বরে। আমরা চকমরিচা অমর সংঘের পক্ষ থেকে আমরা প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট এই মাঠে আমরা দিই, আমাদের অমর সংঘের মাঠে, চকমরিচা অমর সংঘের মাঠে। তো এবার প্রতি বছর দুটো করে খেলা আমরা দিই। একটা ছোট খেলা অর্থাৎ আমরা প্রাইজের অ্যামাউন্ট একটু কম থাকে, এটা হচ্ছে এখন ১২,০০০ এবং ১০,০০০। এছাড়া আমরা মানে শীতের দিকে, যেমন নভেম্বর ডিসেম্বরের দিকে রাজেদা বলেছে, তো আমরা প্রতি বছর একটা ডে নাইট অথবা ডে আমরা একটা বড় অ্যামাউন্টের খেলা রাখি। তো এবছর মানে আমাদের ক্লাবের সদস্যরা খুবই মানে উদ্যোগী হয়ে এই খেলাটা দিয়েছে। তো ক্লাবের পক্ষ থেকে মানে সকলকে, দর্শক বা যারা খেলাপ্রিয় মানুষ সকলে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই আমাদের ক্লাব কমিটির পক্ষ থেকে। এবং পাশাপাশি যারা আমাদের আজকের এই খেলাটা সফল করার জন্য আমাদের যে সকল ক্লাব সদস্যরা মানে অক্লান্ত পরিশ্রম করেছে, তাদেরকে আমরা ক্লাব কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই।